নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আবারও একবার চলে এসেছি আবহাওয়ার সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে আবারও দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। দুই বাংলার দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু লাল সতর্কতা রয়েছে। তো 5 থেকে 7 জেলার ক্ষেত্রে রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তার মধ্যেই দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলা অর্থাৎ রয়েছে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা এবং সঙ্গে প্রবল বজ্রপাতের সতর্কতা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি দীঘা, কন্টাই, হলদিয়া, নামখানা, সুন্দরবন, হলদিবাড়ি এবং গোসাবা, জয়নগর, মাজিলপুর এই সর্বত্র নিয়ে পশ্চিমবঙ্গের প্রবল বজ্রপাত সঙ্গে প্রবল বৃষ্টির সতর্কতা রয়েছে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর এবং উত্তর চব্বিশ পরগনা কিছুটা অংশ নিয়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। এদিকে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, লোহাগাড়া, যশোর, মতিরাট, ফেনী, ভোলা এই সর্বত্র নিয়ে কিন্তু প্রবল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে এবং আর দক্ষিণবঙ্গের সর্বত্র দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যে রয়েছে ফেনী, ভোলা, গোটা ত্রিপুরা, দক্ষিণ বিভাগ, খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী রয়েছে, ঢাকা, কুমিল্লা, আগরতলা, লোহাগাড়া, যশোর এই সর্বত্র নিয়ে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে এই দুর্যোগ? অসময়ে বৃষ্টিতে কিন্তু চাষিদের জন্য কিন্তু প্রবল ক্ষতির আশঙ্কা রয়েছে। তো দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, চেন্নাই, তামিলনাড়ু এবং দুই বাংলার ওপরেই কিন্তু এর প্রভাব পড়তে চলেছে। তো এই ঘূর্ণিঝড়ের সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অর্থাৎ ঘূর্ণিঝড়টা কিন্তু ল্যান্ডফল করতে চলেছে চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের যে কোনো অংশে কিন্তু ল্যান্ডফল করতে চলছে। তো ল্যান্ডফল করছে দেখতে পাচ্ছি আমরা 1 ডিসেম্বর অর্থাৎ রবিবার কিন্তু ল্যান্ডফল করছে। দেখতেছি ল্যান্ডফলের সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার থাকতে চলেছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত কোন জেলা হতে চলেছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো এই ঘূর্ণিঝড় ল্যান্ডফলের সময় এর সর্বোচ্চ গতিবেগ থাকতে চলেছে প্রায় ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে। এই ঘূর্ণিঝড়ে কিন্তু সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার, অর্থাৎ অতটাও কিন্তু ক্ষতিগ্রস্ত হবার সম্ভাবনা নেই এই ঝড়ো হাওয়াতে। তবে রয়েছে কিন্তু প্রবল ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে কিন্তু বন্যার মতো সতর্কতা রয়েছে। দেখতেই পাচ্ছি চেন্নাই, তিরুপতি এবং রয়েছে মাছলিপট্টনম এবং রয়েছে অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগের বিভিন্ন অংশ নিয়ে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে প্রবল ঝড়েরও কিন্তু সতর্কতা। তো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ ভারতের উপকূল অর্থাৎ তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের উপকূলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে অন্ধ্রপ্রদেশের বিভিন্ন অংশ, উড়িষ্যা এবং দুই বাংলার দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা। তো ঠিক কবে থেকে আসছে পরিবর্তন দুই বাংলার উপর তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বিস্তারিতভাবে। তো যারা প্রথম আছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও। তো আগামীকাল মঙ্গলবার 26শে নভেম্বর দেখতে পাচ্ছি সকাল থেকেই কিন্তু উত্তরের প্রচণ্ড পরিমাণে শীতল হাওয়া প্রবেশ করছে দুই বঙ্গে। আগামীকাল সকাল থেকে কিন্তু আরও শীত বাড়বে। আগামীকাল দেখতে পাচ্ছি সকাল থেকেই দুই বাংলার দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশে রয়েছে প্রায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা, অর্থাৎ ভালো মতো কিন্তু শীত দেখতে পাওয়া যাবে দুই বাংলার বিভিন্ন অংশে। এবং মধ্য বিভাগ অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুর্শিদাবাদ রয়েছে, আসানসোল, চিত্তরঞ্জন এবং রয়েছে পুরুলিয়া বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদা বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস এবং দুই দিনাজপুর নিয়ে রয়েছে 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস এবং রয়েছে দার্জিলিং বিভাগ নিয়ে ভয়ঙ্কর ঠান্ডা দেখতে পাচ্ছি প্রায় 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ ওই সর্বত্র এলাকা নিয়ে কিন্তু দেখতে পাচ্ছি তুষারপাতের সম্ভাবনা, প্রবল পরিমাণে কিন্তু তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে রয়েছে রংপুর, কালাই, ময়মনসিংহ, নেত্রকোনা, সিলেট বিভাগ নিয়ে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে প্রায় 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস। এদিকে রয়েছে ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, কাপাসিয়া, আগরতলা এবং ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল। এবং চট্টগ্রাম, মহেশখালী, টাকনাফ, কুতুবদিয়া, থানচি, রাজশাহী এই সর্বত্র নিয়ে রয়েছে 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো আগামীকাল দেখানোর চেষ্টা করবো কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা কুয়াশা মোডে চলে এসেছি। আগামীকাল মূলত কোন কোন জেলায় চলবে প্রবল কুয়াশা আমরা দেখানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে কিন্তু ভালো মতো কুয়াশা দেখতে পাওয়া যাচ্ছে দুই বাংলার বিভিন্ন অংশে। তার মধ্যে রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে সাতক্ষীরায়, শ্যামনগর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, থানচি, কুতুবদিয়া, রাজশাহী, কক্সবাজার এবং রয়েছে ত্রিপুরার উত্তর বিভাগ রয়েছে খাগড়াছড়ি, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহের উত্তর বিভাগ রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম এবং নেত্রকোনার কিছুটা অংশ পশ্চিমবঙ্গে রয়েছে উত্তর দিনাজপুর,
শিলিগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, রয়েছে মালদার পশ্চিম বিভাগ, রয়েছে পুরুলিয়া, ঝাড়গ্রাম, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত কুয়াশার সম্ভাবনা রয়েছে। রয়েছে ঝাড়খণ্ডেরও বিভিন্ন অংশ, ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশেরও বিভিন্ন অংশ, উড়িষ্যারও বিভিন্ন অংশ, এদিকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কারও বিভিন্ন অংশ, আরও কিন্তু দেখতে পাচ্ছি নিউ দিল্লির উত্তর বিভাগ, নেপাল, কাঠমান্ডু, রয়েছে গ্যাংটক, কালিম্পং এবং শিলিং, মেঘালয়, আরও কিন্তু দেখতে পাচ্ছি আমরা শিলাচর, নাগাল্যান্ড, আসাম বিভাগ নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে আগামীকাল। তো ঠিক দেখে নেওয়ার চেষ্টা করবো কবে থেকে তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। তো আমরা তাপমাত্রা নিয়ে চলে এসেছি আগামীকালের পর, অর্থাৎ যতই কিন্তু টাইম এগোচ্ছে, অর্থাৎ দেখতে তাপমাত্রা কিন্তু বৃদ্ধি হয়ে যাবে 28শে নভেম্বর থেকেই কিন্তু মূলত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা। 28শে নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। 28শে নভেম্বর থেকেই দুই বাংলাতে চলবে বৃষ্টিপাত। 28শে নভেম্বর থেকেই কিন্তু দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন অংশে প্রবল মেঘাচ্ছন্ন হবে। দেখতে পাচ্ছি মূলত দক্ষিণবঙ্গ বিভাগ, অর্থাৎ দুই মেদিনীপুর, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনা, কলকাতা, চন্দননগর, কোলাঘাট, হাওড়া, হুগলি সর্বত্র জুড়ে কিন্তু প্রবল মেঘাচ্ছন্ন হয়ে যাবে। 28শে নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে দুই বাংলার আবহাওয়া এবং প্রবল বজ্র বিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে 28শে নভেম্বর থেকেই। 28শে নভেম্বর থেকেই কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে দুই বাংলার ওপর। 28শে নভেম্বর থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাচ্ছে আবহাওয়া। দেখতে ঘূর্ণিঝড় ফেঙ্গালের প্রভাবে রয়েছে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে প্রবল ঝড় বৃষ্টির সতর্কতা, অর্থাৎ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের সমুদ্র উপকূলবর্তী এলাকা নিয়ে, অর্থাৎ উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, ব্যাঙ্গালোর, চেন্নাই, শ্রীলঙ্কা, রয়েছে হায়দ্রাবাদের কিছুটা অংশ, দুই বাংলার দক্ষিণ বিভাগ, মায়ানমার, এই সর্বত্র নিয়ে কিন্তু মূলত চলবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত। তো দেখে নেওয়ার চেষ্টা করবো লাস্ট আপডেট অনুযায়ী বঙ্গোপসাগরে আবারও কোনো রকমভাবে কোনো নিম্নচাপের সিস্টেম আছে বা নেই এবং অন্যান্য মডেল কি দেখাচ্ছে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখে নেওয়ার চেষ্টা করবো অন্য এক মডেলে যদি চলে যায়, জিএফএস মডেলে যদি চলে যায়, জিএফএস মডেল কিন্তু আরও ভয়ঙ্কর রূপ দেখতে পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছি এই ঘূর্ণিঝড় সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছি দুই বাংলার দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা। দেখতে পাচ্ছি ক্রমশ কিন্তু শক্তি সঞ্চয় করে এগিয়ে যাচ্ছে দুই বাংলার উপকূলবর্তী এলাকার দিকে, অর্থাৎ প্রবল দুর্যোগের আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড় প্রভাবে। অর্থাৎ এটা কিন্তু সঠিক নয়, কারণ এই মডেল কিন্তু সাধারণত সঠিক হয় না, তবে আনুমানিকভাবে দেখতে পাওয়া যাচ্ছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা দুই বাংলার দক্ষিণবঙ্গ বিভাগে এবং এই মডেলটা যদি সঠিক হয় আবার রয়েছে প্রবল দুর্যোগের আশঙ্কা। তো এই মডেল দেখাচ্ছে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় প্রায় 122 কিলোমিটার। আবার রয়েছে দুই বাংলার দক্ষিণবঙ্গে প্রবল দুর্যোগের আশঙ্কা। তবে আমাদের বিশ্বস্ত মডেল ECMWF কিন্তু দেখাচ্ছে পুরোপুরি উল্টো। চেন্নাই এবং অন্ধ্রপ্রদেশের উপকূল দিকেই কিন্তু আসাতে চলেছে, তবে এটাই কিন্তু 100% সঠিক হওয়ার সম্ভাবনা রয়েছে, কারণ এটা বিশ্বস্ত মডেল। তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো বঙ্গোপসাগরে আবারও কোনোভাবে কোনো নিম্নচাপ আছে বা নেই, আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো। তো লাস্ট আবার চলে এসেছি 4 ডিসেম্বর, অর্থাৎ বুধবার। দেখতে পাচ্ছি 4 ডিসেম্বর বুধবার বঙ্গোপসাগরে কিন্তু সেরকমভাবে আর কোনো নিম্নচাপের সতর্কতা নেই, তবে আরব সাগরে রয়েছে ঘূর্ণিঝড়ের সতর্কতা। আরব সাগরে যে ঘূর্ণিঝড়ের সতর্কতা রয়েছে তা কিন্তু ক্রমাগত শক্তি সঞ্চয় করে ওমান বা ইয়েমানের দিকে কিন্তু যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী দিনে। তবে দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে কিন্তু চলবে আগামী দিনে বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। তো আজ এটুকুটাই।